পুরীতে বাজার থেকে সমস্ত কিছু বাজার করে হোটেলে রান্না বান্না করে খাবো। মাছ এখান থেকে কিনবেন, এখানে সব মাসিরা বসে আছে, কেটে দেবে মাছ। ও লোকাল কাতলাগুলো কাটা রয়েছে, দেখুন শুধু। পমফ্রেট বেরোচ্ছে কীরকম, স্টোরের পমফ্রেট। এটা 850, আর ওটা 600। ওটা একটু সাইজ ছোট আছে তাই 600। কাতলা 200 টাকা কিলো, আর এই ইলিশটা এই সাইজটা 1000 টাকা, এটা 1200 টাকা। কাঁকড়া কিন্তু এখানে 200 টাকা কিলো, নিয়ে নিচ্ছে 500 গ্রাম, রান্না করিয়ে খাবো। বাঙালি হিসাবে পুরী এলে, আর পুরীর এই বাঙালি বাজারে এলে অবশ্যই নানান রকম এই ধরনের জিনিসপত্র দেখে লোভ লাগবেই। নমস্কার বন্ধুরা, পুরীর সমুদ্র সৈকত থেকে শুভ সকাল আপনাদের সবাইকে। আজকে একটা ভিডিও বানাচ্ছি যে পুরীতে বাজার থেকে সমস্ত কিছু বাজার করে হোটেলে রান্নাবান্না করে খাবো। এখন রয়েছি পুরীর যে বাঙালি বাজার, পুরো একদম এই যে বাজারের প্রবেশ পথ। চলুন ভিতরের দিকে যাই। সামনে প্রথমেই পড়বে মুদিখানা দোকান, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন। তারপরে পড়বে সবজি বাজার, তারপরে মাছ বাজার। চলুন প্রথমে মাছ বাজারে গিয়ে মাছটা কিনি, কারণ পুরী এসে মাছ না খেলে কি হলো। মাছ কিন্তু টাটকা টাটকা অনেক রকম মাছ আপনারা দেখতে পাবেন। চলুন মাছ বাজারে যাই। মুদিখানা দোকানের পাশাপাশি এখানে ব্রেকফাস্টের জিনিসও পেয়ে যাবেন। দেখুন জিলিপি, পেটাই পরোটা, পুরি, চপ, জিলিপি ভাজছে গরম গরম একেবারে। আর এই হচ্ছে সবজির দোকান। সবজির দোকানে তো আসবো অবশ্যই। চলুন মাছটাকে গিয়ে কিনি। গ্রুপ বানিয়ে পুরীতে এলে সব থেকে বেস্ট হচ্ছে এই রান্নাবান্না করে খাওয়া, এবং সব থেকে ভালো হবে যদি আপনারা বাজারের কাছাকাছি কোনো হোটেল নেন, রান্নাঘর সহ। আমরা তো হোটেল থেকেই সমস্ত বাসনপত্র, গ্যাস ওভেন সমস্ত কিছু পেয়ে গেছি, তার জন্য আলাদা আলাদা ভাড়া লাগে। ভাড়াগুলো আমি আপনাদেরকে একটু পরে বলছি। এখন মাছ বাজারে এসেছি, চলুন আগে মাছ কিনি। এই রয়েছে মাছ বাজারের রাস্তা। মাছ এখান থেকে কিনবেন, এখানে সব মাসিরা বসে আছে, কেটে দেবে মাছ 30 টাকা 40 টাকা হিসাবে। দুদিন বাজার করে অলরেডি আগে খেয়েছি, ভিডিও তখন বানাইনি। এখান থেকে ভেটকি মাছও নিয়েছি, পমফ্রেট মাছও নিয়েছি। আজকে একটু অন্য ধরনের মাছ খাওয়ার ইচ্ছা। চিংড়ি, পমফ্রেট, ভেটকি। চলুন আজকে একটু অন্য ধরনের মাছ খাবো। পমফ্রেট, ভেটকি, চিংড়ি সমস্ত কিছু ট্রাই করা হয়ে গেছে। এখানে লোকাল দেখুন রুই কাতলা মাছ রয়েছে, আর এই কাঁকড়া রয়েছে। কাঁকড়াগুলো কিন্তু ভীষণ সস্তা, মাত্র 200 টাকা কিলো। ও লোকাল কাতলাগুলো কাটা রয়েছে, দেখুন শুধু। ভোলাগুলো বেশ দেশি মাছ, মানে টাটকা মাছ, দেখলে বুঝতে পারবেন। সামুদ্রিক যে কোনো মাছ পুরীর এই বাজার থেকে কিনে খাবেন, টাটকাই পাবেন। আজকে আমার একটু আট ট্যাংরা মাছ খাওয়ার ইচ্ছা, দেখি আট ট্যাংরা মাছ পাই কিনা। শাল মাছ। এদিকে রয়েছে মটনের দোকান, এই যে লাইন দিয়ে সারি সারি। বড় আর মাছ খুঁজছি, পাচ্ছি না। শঙ্কর মাছ রয়েছে ছোট ছোট, আর এখানে রয়েছে ছোট। ওইদিকে আছে না, চলুন যাই। বড় আর মাছ সামনে আছে বললো। এই দেখুন পমফ্রেট বেরোচ্ছে কীরকম, স্টোরের পমফ্রেট। এটা 850, আর ওটা 600। ওটা একটু সাইজ ছোট আছে তাই 600। একেবারে পেটি থেকে এইসবে বেরোচ্ছে, আর এগুলো বড় সাইজের 800 টাকা কিলো। জ্যান্ত কই মাছ, মানে লোকাল পুকুরের মাছও পাবেন আপনারা এখানে, শুধু যে সামুদ্রিক মাছ পাবেন তা নয়। চলুন আর মাছ এখানে রয়েছে দেখছি। এই যে আর মাছ এখানে ছোট দেখতে পেলাম, তাই পছন্দ হলো না। 500 টাকা কিলো বলছে। মাসির কাছে অনেক ধরনের ভ্যারাইটিস মাছ রয়েছে, ভেটকি রয়েছে, পমফ্রেট রয়েছে, কাতলা 200 টাকা কিলো, আর এই ইলিশটা এই সাইজটা 1000 টাকা, এটা 1200 টাকা। তো কাতলাই নেব, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সবাই খাবে। তোলো মাসি, ওটা কত দেখো, ভালো হবে? 2 কিলো ওজন হচ্ছে এটা, তাই তো? আর একটু বড় দেখুন, আর একটু বড় 2.5 কিলো। এই যে হয়ে যাবে না? তাহলে ওটাই দাও। হ্যাঁ ওটাই দাও। পিসের দরকার নেই আমাদের, মিডিয়াম সাইজ পিস করলেই হবে। চলো ওখানে পিছনে কাটবে, মাসির লোক রয়েছে, কাটার পয়সা যদি আলাদা দিতে হবে, এখানে আমাকে দিতে হবে 400 টাকা।
কাতলা মাছ এখান থেকে নিলাম, অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, অনলাইন পেমেন্ট করে দিলাম। পিছনে যাব, মাসির লোক আছে মাছ কাটার, সেখানে গিয়ে মাছ কাটাবো। চলুন। এই রয়েছে মাছ কাটার লোক। এই যে কাতলা মাছ আমার ছাড়ানো চলছে, প্রথমে আঁশ ছাড়িয়ে তারপরে কেটে দেবে। মিডিয়াম পিস করবে। একদম ঠিক আছে। মাছ কেটে একদম প্যাকেটে দিয়ে দেবে। কাঁকড়া কিন্তু এখানে 200 টাকা কিলো, নিয়ে নিচ্ছে 500 গ্রাম, রান্না করিয়ে খাবো একদম। কটা হলো মাসি? 500? 4টে হলো? হয়ে যাবে? হয়ে যাবে। বাঙালি হিসাবে পুরী এলে, আর পুরীর এই বাঙালি বাজারে এলে অবশ্যই নানান রকম এই ধরনের জিনিসপত্র দেখে লোভ লাগবেই। দুদিন ধরে রান্না করে খেয়েছি, ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকে কাতলা মাছ নিলাম, কাঁকড়া নিলাম, সমস্ত কিছু বানিয়ে খাবো। এবং বাজারে এলে সত্যি প্রচুর ধরনের মাছ, মানে বাঙালিদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন বলতে গেলে রান্না করে খাওয়ার। তবে হ্যাঁ, পুরীর এই বাঙালি বাজারে মোটামুটি 100 টাকা থেকে শুরু করে 2000 টাকা কেজি পর্যন্ত আপনারা মাছ পেয়ে যাবেন। রুই মাছ মোটামুটি 150 টাকা কিলো, কাতলা মাছ 200 টাকা কিলো, চিংড়ি মাছ মোটামুটি 200 থেকে শুরু, নানান ধরনের মাছ রয়েছে। ছোট ছোট ভোলা মাছও কিন্তু 100 থেকে 120 টাকা কিলোতে পেয়ে যাবেন। সুতরাং কিনে বাইরে রান্নাবান্না করা যায়, বাইরে রান্নাবান্নার রেটটাও আমি বলে দেবো। রান্না তো আমরা করে খাচ্ছি, সেটা তো সমস্ত কিছু হোটেল থেকে ভাড়া নিয়েছি, কিন্তু বাইরে কোনো জিনিসপত্র নিয়ে রান্নাবান্না করালে কত টাকা কি দাম সেটাও আপনাদেরকে জানাবো। চলুন। এখন কাঁকড়াটা নিয়েছি, কাঁকড়াটা কেটে দিয়েছে 500-তে 4 পিস কাঁকড়া হলো। 4 পিস কাঁকড়া কেটে দিল, 10 টাকা নিল মাত্র। এইবারে বাজারের বাইরেই একটা রান্নার দোকান দেখবো, যেখানে আমরা কাঁকড়াটা আলাদা করে রান্না করাবো, রান্নার টেস্টটাও আপনাদেরকে বলবো এবং কীরকম কী রেট রয়েছে কোন রান্নার সেটাও আপনাদেরকে বলে দিতে পারবো। চলুন। আচ্ছা, এইরকমই একটা দোকানে রান্না করতে গেলাম, মানে 500 কাঁকড়া বলছে 100 টাকা নেবে, মশলা বানিয়ে দেবে। আর ভাতের দাম হচ্ছে 1 কিলো 50 টাকা, মাংসও করালে 1 কিলো 100 টাকা। আর 500 কাঁকড়া যেহেতু 100 টাকা বললো, আর যেহেতু আমরা ঘরে রান্নাবান্না করছি, মানে ঘরে বলতে হোটেলে রান্নাবান্না করে খাচ্ছি, কাঁকড়া বানাতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে। সুতরাং হোটেলেই বানিয়ে নেব। রেটটা শুধু জানার জন্য গিয়েছিলাম, আপনাদেরকেও জানিয়ে দিলাম। একটুখানি আলু নিতে হবে রে, আলু, আর এর জন্য টমেটো আছে, কিছু মশলা আরও লাগলে, আদা রসুন তো সবই আছে, সবই রয়েছে। ডিম নিয়ে নিতে হবে 4টে, বুঝলি তো, বাচ্চারা আছে যদি ডিম খায়। ও কাতলা মাছ রয়েছে, ডিম লাগবে না তো, অন্য মাছ নিলে ডিম লাগতো। কাতলা মাছ খায় না? ঠিক আছে, ডিম আলু যা যা লাগবে নিয়ে নিই, নিয়ে চলুন যাই যেখানে রান্না হচ্ছে হোটেলে, এবং বাসনপত্র গ্যাসের কি ভাড়া রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। চলুন। এখানে একটা র্যান্ডম সবজির দোকান থেকে আলু নিয়ে নিচ্ছি, আলু নিতে হবে। আর সমস্ত রকম সবজি প্রায় মোটামুটি আছে, কালকে রাত্রে টমেটো পেঁয়াজ সব কিছু কিনে নিয়ে গেছি। কত হচ্ছে ওটা? দাও একটা ছোটো দিয়ে দাও, 1 কিলো হয়ে যাবে। চলে এলাম আমাদের হোটেলের রুমে, রান্নাবান্না অলরেডি বসে গেছে। দেখুন, এই যে গ্যাসটা আমরা হোটেল থেকেই নিয়েছি, 130 টাকা প্রত্যেক কেজি। আর বাসনপত্র প্রত্যেক দিনের 60 টাকা করে ভাড়া, যা যা বাসনপত্র লেগেছে সমস্ত কিছু চেয়েছি দিয়ে দিয়েছে। গ্যাসের এই ওভেনটা 30 টাকা করে প্রত্যেক দিনের ভাড়া রয়েছে। আর এই যে মাছ কিনে আনলাম, এখানে অলরেডি ধুয়ে রাখা রয়েছে, ভাত ডাল বসে গেছে, মাছের তরকারি হবে আর খাওয়া দাওয়া হবে। মানে পুরীতে এসে রান্না বান্না করে খাওয়ার একটা মজাই আলাদা। আর এখানে সবাই রয়েছে, কাটাবাটা চলছে। আমরা যে হোটেলে রয়েছি অ্যাকোয়াগার্ড রয়েছে, তবে অ্যাকোয়াগার্ডের জল খাওয়ার থেকে না খাওয়াই ভালো। 20 লিটারের দাম 80 টাকা নিল এবং 100 টাকা ডিপোজিট নিল বোতলটার জন্য। রান্নাবান্না একদম আমাদের জোর কদমে চলছে। এখানে ভাত ডাল অলরেডি হয়ে গেছে, মাছ ভাজা চলছে। এই যে কাতলা মাছ একদম ভেজে রাখা রয়েছে। খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে জমে যাবে। বাবা রান্না করছে, এই যে এখানে মুড়োটা এখন ভাজা চলছে। মানে বলছিলাম না যে রান্না বান্না করে খাওয়ার একটা মজা আর আনন্দই আলাদা, সেই রকমই আজকে হবে। এই যে বানিয়েছে বাবা একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়া, দোকানের থেকে ভালো হয়েছে। জানি অনেকেই বলবেন যে ঘুরতে গেলে কে আবার রান্না করে খায়,
তবে গ্রুপে যদি 14 থেকে 15 জন থাকে সেক্ষেত্রে পুরীর বাজার থেকে টাটকা টাটকা জিনিসপত্র কিনে রান্না করে খাওয়ার মজা সেটা আপনারা বুঝবেন না। 1-2 জন গেলে অবশ্যই সেখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা কিনে খাবার দাবার খেতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।